দোনো হাতের কবজা পর্যন্ত পুরাটাই ধুয়ে নিবেন সুন্নত। খানা প্লেটে নিয়ে ডান দিক থেকে লোকমা শুরু করবেন সুন্নত। বাম হাতে লবণ নিবেন ভদ্রতা। ইতর ইতর এটি ইতর, বাম হাতে লবণ মানে বাথরুমের ফেলেবার আছে তো মজা বেশি। ইতর এটার বানাইছে ভদ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রতা রাসূলের আদর্শের মধ্যে আর কারো মধ্যে নাই, সবগুলো অভদ্রতা। তুমি না মানলে বিজ্ঞানীরা তো মানতেছে, সমস্ত বৈজ্ঞানিকরা বারবার রিসার্চ করেছে মুহাম্মদের এই সেই আদর্শগুলো কেন। ওরা ফাইনাল বলেছে মুহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু পরকালের কল্যাণ নয়, স্বাস্থ্যের জন্য ঔষধ। দোনো হাতের কবজা দিয়ে যাইতে গেছে মানে না, এই জাতি মানে না, বুঝুন কোনো বেল নেই। মাওলায় কানে দিলে মানাইছে করোনায়, কারণ পকেটে মেডিসিন লেগে ঘুরে আর মাহে আর আমার একটা হুজুর দুইবেন নি। আর আমরা যে এত বছর দুইতে দিয়েছি কানে ঢুকে নাই, তুমি 13 বার দো সওয়াব নাই। আর আমাকে কথায় দুইটা সুন্নত অনুযায়ী সওয়াব হলো। বাসায় গিয়ে আপনারা ফ্রেশ হবেন, আমিও বয়ান শেষ করে আর এক জায়গায় যাবো, সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হবো। আপনি ফ্রেশ হইতে গিয়ে হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করব। তবে আপনার কোনো ইবাদত হবে না, আমারটা ইবাদত বানায় করব। হাতটা ধুইতে গিয়ে কোন পর্যন্ত ধুইব, চেহারাটা ধুইতে গিয়ে কানের গোড়া পর্যন্ত, এই নিচ পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত ধুইয়া ফেলবো। ওযু হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এমন কষ্টের কাম। একটু মাইন্ড চেঞ্জ করে চললেই হয়। আঙ্গুলের নখ কাটতেছেন, নবীর আদর্শ নিয়ে কাটেন, সওয়াব হবে, ইবাদত হবে। ব্যবসা করেন, ওখান থেকে জান্নাতের রাস্তা আছে, বের হয়ে দৌড় দেন। কেমনে? দোকানে লিখবেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যে লেখে হয় না সে ধোঁকাবাজ, সে প্রতারক। নবীর আদর্শ লেখো দোকানে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মাপে ভেজাল করবা না, মিথ্যা কসম খাইবা না, সত্য সত্য বিক্রি করো। দেখবা ওই কাস্টমার 1 টাকা বেশি দিয়া হলো তোমার থেকে নিবে, আর কারো কাছে যাবে না। কইবে যে ওর জন্য 1 টাকা বেশি, কারণ ও মিছা পায় না। কাস্টমার ধরার বুদ্ধি কি? মিথ্যা কথা জীবন। ও যদি একবার টের পায় যে মিছা কইছো, তাহলে পুরো বছরের ওই সব আদায় করে দিলে। নবী বলেন সত্য কথা বলো, কাস্টমারের সাথে মিথ্যা বলিও না, ধোঁকা দিও না। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার সাথে ব্যবসায়ী তুমি জান্নাতে থাকবা। তাহলে মানুষের গুণ কি? গেছেন, ভুলে গেছেন? মানুষের গুণ কি? 5 মিনিটে শেষ। মানুষের গুণ ইবাদত। ইবাদত কি মন করা না, না নবীর তরিকা? নবীর তরিকা। নবীর আদর্শটা আপনি চিনেন না। কোথায় আছে নবীর আদর্শ? বলে কোরআন হাদিসে। কোরআন হাদিস তো পড়তে জানি না, তাই এবার দৌড় দিয়ে আলেম ওলামার কাছে, আলেমদের কাছে যাইয়া কোরআন হাদিস বুঝিয়া বুঝিয়া ইবাদত করো, তো তুমি গুণের মানুষ।